আটকিয়ে দিল। এইভাবেই বসে থাকা লাগবে 24 ঘন্টা, কায়িত হতে পারবেন না। আপনি শুনতেছেন, আপনি একটু ভাবেন নিজেকে নিয়ে ওই জায়গায়। পায়খানা প্রসাব করার জন্য 24 ঘন্টায় মাত্র 1-2 বার সময় দেবে, তাই 1.5 মিনিট থেকে 2 মিনিট। আরে ভাই, 1.5 মিনিট 2 মিনিট তো বসতেই সময় লাগে, এর ভেতরে আপনার টয়লেট শেষ করা লাগবে। আর টয়লেটের তাও তো দেওয়াল, জানালা, দরজা থাকলে হয় কিছু, একেবারে ফাঁকা জায়গা, মাত্র 1.5 হাত একটা দেওয়াল দেওয়া আছে, দাঁড়ালে দেখা যায়, বসলে দেখা যায় না, এতটুকু একটা জায়গা। অথচ সামনে অফিসার বসে আছে। একটা যুবক মানুষ আমার মতো, 33 বছর বয়স আমার, আপনি সামনে বসে বসে লাঠি ঘোরাচ্ছেন। 1.5 হাত 2 হাত মতো একটা সর্বোচ্চ দেওয়াল দেওয়া, এখানে কি টয়লেট করা যায়? এরকম পরিস্থিতি এই মাটির নিচে ঘরগুলো। জীবনে এতগুলো জিনিস ফেস করে আসলাম শুধু রাসূলুল্লাহর এই দল করতে গিয়ে, আল্লাহর নবীর আদর্শে থাকতে গিয়ে। আর আপনি এখন আমারে কাফের বানিয়ে দিলেন। আমি নাই কাফের হলাম, আপনি কি? আপনি তো কাফেরের বাপ। ঝড়ি নিয়ে বসে আছেন, কাফের বলবো সারে তারে। আমার এই বছর দিয়ে আরম্ভ করলেন, আগামী বছর মনে হয় হাফিজরে দিয়ে আরম্ভ হবে, কারণ অত ফতোয়ার ঝড়ি নিয়ে বসে আছে। আপনি জামাত ইসলামের বিরুদ্ধেও বিষোদ্গার করেন যে 80 বছরে নাকি তাদের কোনো অর্জন নেই। আপনার নজরে পড়ে না অর্জন? এদের এত হাসপাতাল, এত ব্যাংকিং ব্যবস্থা। বাংলাদেশ জামাত ইসলামী এই দেশে যা করেছে, 73টা দল এই দেশে, সবাই যদি এভাবে করতো এই দেশ সোনায় সোহাগা হয়ে যেত। আর ওর চোখে পড়ে না যে এদের নাকি কোনো অবদানই নেই। গণতন্ত্র গণতন্ত্র এই ফতোয়া তোলে যে গণতন্ত্র হারাম, এই জন্য ওদেরকে আমি দেখতে পারি না। আরে ভাই, আমি কোনদিন আমরা বলেছি যে গণতন্ত্র হালাল? বলেছি আমরা? আর ওটা তো হারাম আমরাও জানি। এই বাংলাদেশে এখন ইসলাম কায়েম করার জন্য কোন পদ্ধতিতে আপনি যাবেন বলেন? আন্দাজে এক ফতোয়া দিয়ে দিলে হয়ে গেল। আপনি কি আফগানিস্তানের, আপনি কি সিরিয়ার, এরকম দেশের সশস্ত্র বিপ্লবের মাধ্যমে দেশে ইসলাম প্রতিষ্ঠা করার সেই কায়দা কৌশল, সে জায়গাগুলো কই? যে কোনো একটা ভাবে তো এগিয়ে যেতে হবে। আমাদের চারিদিকে শত্রু। পৃথিবীর অন্যান্য মুসলিম দেশগুলোর দিকে তাকান। আমি তো 57টা মুসলিম দেশের খবর জানি। অন্তত তাদের আশেপাশে আরো 2-3টা মুসলমান দেশ আছে, বর্ডারের সাথে বর্ডার লাগানো। আর আমরা এমন একটা ভূখণ্ড পেয়েছি, আমাদের চারিদিকে শয়তান। প্রতিবেশী নামে একটা কলঙ্ক। এতদিন যাই ছিল, এই 15 থেকে 20 বছরে যা অবস্থায়, এই পৃথিবীর নিকৃষ্ট শয়তান মোদি যে আল্লাহর ঘর মসজিদ পর্যন্ত ভেঙে গুড়িয়ে দিয়েছে। এখনো ভাঙছে বিভিন্ন মসজিদ। ভারতের এমনও জায়গা আছে, মুসলমানেরা যদি গরু জবাই করে ওই মুসলমানের জোহব্বা কেটে ফেলে, এমন জায়গায় আছে। এত বড় শত্রু দিয়ে আমাদের দেশটা ঘেরা। আর একটার সাথে একটু বর্ডার ছিল, নদীর সাথে মায়ানমার, ওটা আরো বড় শত্রু। নিজেদের দেশ বাংলাদেশের চাইতে 3 ডবল বড়। আমাদের 56,000 বর্গ মাইলের দেশ, এই দেশের চাইতে 3 ডবল বড় মায়ানমার। এত বড় বিশাল দেশ। আমি কয়েকদিন আগেও গিয়েছিলাম টেকনাফে, উখিয়ায়। রাত 12:30টার সময় আমারে নিয়ে গেল এই রোহিঙ্গাদের দেখার জন্যে। প্রশাসনের এক ভাই ছিল পরিচিত, বলছে চলেন দেখে আসি রোহিঙ্গা, কারণ ওদের রাত 9টার পরে বের হওয়া নিষেধ। এখন তো 12:30 বাজে, চলেন যায়। প্রায় 1/2 কিলোমিটার নিয়ে গেল। ওদের ছেলে মেয়ে বেশি, এসেছিল 11 লাখ, এখন শুনছি 25 লাখ। আল্লাহর নামে জন্ম দিয়ে যাচ্ছে। অথচ যেই দেশ থেকে ওদেরকে পাঠিয়েছে পিটিয়ে পিটিয়ে, ওই দেশে জায়গা আমাদের চাইতে 3 ডবল বড় জায়গা পড়ে আছে। নিজের দেশের মানুষকে, জনগণকে থাকতে দেয়নি, পাঠিয়ে দিয়েছে পিটিয়ে।
এতটুকু ছোট্ট একটা দেশে, তারপরেও তো আমরা 11 লাখ, এখন প্রায় 24-25 লাখ মানুষ আমরা রেখে দিয়েছি, কিছুই তো বলি না। বিশ্বে আমাদের মতো উদার আমার মনে হয় আর কোন দেশের মানুষ নেই। আমার ভাইরা, আল্লাহ আমাদেরকে খলিফা করে পাঠিয়েছিলেন কোথায় বলেন তো? আরো জোরে বলেন। জমিনে থাকার দরকার নেই? আরো জোরে। এই জমিনে যদি থাকতে হয়, এই জমিনে আমরা এখন আমাদের 56,000 বর্গ মাইলেই দেখতে পাচ্ছি প্রায় 73টা দল কাজ করছে জমিনে, তার ভেতরে আমরাও একটা। আমার এবার প্রশ্ন যশোরবাসীর কাছে, এই 73টা দলই কি জান্নাতে যাবে? না। নবীজি বলেন মাত্র একটা দল জাহান্নামে, জান্নাতে যাবে, আর 72 দল সব জাহান্নামে যাবে। ওই একটা দল কারা? মানা আলাইহি ওয়া সাহাবী, একালিপ টান আছে। নবীজি বললেন যারা আমি নবী এবং আমার সাহাবীদেরকে দেখে দেখে চলবে, তারাই ওই এক দলে আছে, আর বাকি সব দল আছে ওই 72 কাতারের ভেতরে। এবার আমার প্রশ্ন, আমরা নবীকে এবং সাহাবীদেরকে দেখে চলি কিনা? বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে দেখে চলা মানে শুধু তার জুব্বা আর দাড়ি নেওয়া না। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ জীবনে যা করেছিলেন, তার এই 40 থেকে 63, এই 23 বছরে আপনাকে তাই করা লাগবে।